সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইতিপূর্বে রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়ের দুটি পর্ব আলোচনা করে অধ্যায়টি শেষ করেছি। আজকে এখান থেকে কি ক এবং কি ধরনের খ এবং কি ধরনের সৃজনশীল আসবে সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। এই অধ্যায়ে দুটি সৃজনশীল দিব, দুটি থেকে তোমার এই টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল এক্সাম এসএসসিতে কমন পাবে। কারণ এই অধ্যায়ে তুমি জানো কিছু বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, সমানকরণ বিক্রিয়া, এক্সেপ্টা। আর আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা লাল-সাতের নীতি। এইটা দুইটা কম্বাইন করে তোমাদের সৃজনশীল প্রতিবারই বোর্ড পরীক্ষায় আসে। এখন দেখো কি কি ক-মূলক জ্ঞানমূলক কোশ্চেন আছে। ভৌত পরিবর্তন কাকে বলে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, একমুখী বিক্রিয়া কি, রিডক্স কি, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কি, বিজারক কি, জারণ সংখ্যা কি, প্রশমন তাপ বলতে কি বুঝো, বিক্রিয়ার হার কি, লাল-সাতের নীতি কি, সমাবস্থা কি। এখান থেকে 100% তুমি ক নাম্বার কোশ্চেন কমন পাবে। লোহার উপর মরিচা পড়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো, খ-মূলক কোশ্চেন। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেন একটি সৃজনশীল কমিয়ে দেওয়া হয়েছে এবং খ নাম্বার 5টি কোশ্চেন তোমাদের আনসার করা হয়, 5টি। তাই এই খ নাম্বার কোশ্চেন গুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। জারণ সংখ্যা ও যোজনের মধ্যে পার্থক্য লিখো। বর্ষাকালে বাড়ির ছাদ পিচ্ছিল হয়ে যায় কেন? সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা, অর্থাৎ সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া শেষ হয় না, অনন্তকাল চলতে থাকে। সেলাই শুকে তোমার নানি দাদি যারা আছে, চাচিরা কেন তেলের নিচে রাখে মরিচা যেন না ধরে, সেটা। আর একটি সৃজনশীল এখানে আছে, এটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই। দেখো, ভৌত পরিবর্তন পদার্থের যে পরিবর্তনে মূল গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন পদার্থের যে পরিবর্তনে মূল গঠনের চেঞ্জ হয়ে যায় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। উভমুখী বিক্রিয়া যে সকল বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকেও গমন করে পশ্চাৎ দিকেও গমন করে তাকে উভমুখী বিক্রিয়া বলে। রিডক্স জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে রিডক্স বিক্রিয়া বলে। দেখো কত ইজি, কয় সেকেন্ড লাগতেছে আমার একটা সংজ্ঞা বলতে। বলো, জারণ কাকে বলে? যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। যে বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। জারক কাকে বলে? তুমি বলো। জারক বিজারকের সংজ্ঞাটা, যে বিক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, আর সেই মৌলটাকে তুমি কি বলবা? বিজারক। আর যে বিক্রিয়ায় কোনো মৌল বা রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে, আর সেইটাকে তুমি কি বলবা? জারক। এরপরে তুমি দেখো জারণ সংখ্যা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের কি বলে? জারণ সংখ্যা বলে। এরপরে কি আছে? প্রশমন তাপ। অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। এরপরে হলো বিক্রিয়ার হার। এক একক সময়ে বিক্রিয়কের পরিমাণ যতটুকু হ্রাস পায়, উৎপাদের পরিমাণ যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় বিক্রিয়ার হার। লাল-সাতের নীতি, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি এর একটি নিয়ামক তাপমাত্রা, চাপ, গণমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান বামে অথবা ডানে এমন ভাবে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। লাস্ট ওয়ান হলো সাম্যাবস্থা। যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ গতিবেগ এবং পশ্চাৎ গতিবেগ সমান হয় তাকে বলা হয় সাম্যাবস্থা। দেখো কয় সেকেন্ড আমার লাগলো এই ক-মূলক কোশ্চেন গুলো বলতে। এত ইজি বিষয় কিন্তু। দেখো, লোহার উপর মরিচা সৃষ্টি হওয়ার রাসায়নিক পরিবর্তন। তুমি জানো মরিচা সৃষ্টি হওয়ার জন্য লোহা দরকার, পানি দরকার আর অক্সিজেন দরকার। এই তিনটার যদি কোনো একটি ঘাটতি ঘটে তাহলে কিন্তু আর মরিচা সৃষ্টি হয় না। তাই বিক্রিয়া করে মূল গঠনের পরিবর্তন হয়ে যায়। তাই অবশ্যই লোহার উপর মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। জারণ বিজারণ একই সাথে ঘটে। তোমরা জানো জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সম্ভব নয়। একটি বিক্রিয়া জারণ ঘটে আবার বিজারণও ঘটে, সেটা বিক্রিয়া দিয়ে আমি তোমাদেরকে ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি। জারণ সংখ্যা ও যোজনের মধ্যে পার্থক্য। যোজনী একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌল যোজনী বলে, আর জারণ সংখ্যা সংজ্ঞা দিবে। আর আমরা জানি যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হয়, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। যোজনী সবসময় তুমি জানো ধনাত্মক হয়, জারণ সংখ্যা ঋণাত্মক এবং ধনাত্মক উভয় হতে পারে। এগুলো তুমি পার্থক্য করে নিবে। বর্ষাকালে বাড়ির ছাদ পিচ্ছিল হয় কেন? তোমরা জানো খারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো পিচ্ছিল, খার সাবান পিচ্ছিল। তাই বর্ষাকালে অনেকদিন বৃষ্টি যখন হয় তখন ওই ছাদের মধ্যে একটি খারের লেয়ার পরে, স্তর পরে, তাই পিচ্ছিল হয়। আর এই পিচ্ছিলকে ধ্বংস করার জন্য আমরা দিই বালি। বালি মানে কি? অ্যাসিড জাতীয়, অম্লধর্মী।
এটা তোমরা ভালো করে পড়বা। সাম্যাবস্থা, গতিম অবস্থা। সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া শেষ হয় না, অনন্তকাল চলতে থাকে, তোমরা জানো, পড়িয়েছে এর আগে ক্লাসে। কারণ যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, আবার সেই পরিমাণ উৎপাদ আবার ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া শেষ হয় না। সেলাই সুইকে তোমার দাদি নানি চাচিরা তেলের ভিতর রাখে কেন? কারণ তেলকে ভেদ করে তোমার অক্সিজেন যেতে পারে না, জলীয় বাষ্প যেতে পারে না, ফলে সেলাই সুই যেটা আছে এর মধ্যে মরিচা সৃষ্টি হয় না। কারণ মরিচা সৃষ্টি হওয়ার জন্য দরকার লোহা, দরকার তোমার পানি, দরকার অক্সিজেন। এই তিনটার একটাও যদি ঘাটতি ঘটে তাহলে মরিচা তৈরি হবে না। তাই সেলাই সুইকে দাদি নারীরা কোথায় রাখবে? তেলের নিচে রাখবে। এটা তো পানি, পানির মধ্যে রাখলে মরিচা পড়বে, তেলের নিচে রাখবে। এরপরে হলো তোমার দেখো একটি সৃজনশীল, দুইটি সৃজনশীল এখান থেকে বলছি, এর মধ্যে একটা সৃজনশীল এটা। দেখো এটা একটা বিক্রিয়া, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা বিক্রিয়া দেওয়া আছে। অর্থাৎ আমি এখানে অনেকগুলো সৃজনশীল একসাথে লিখেছি যাতে তোমার কমন পড়ে যাও। তো দেখো কি আছে এখানে, এক নম্বর বিক্রিয়া রিডক্স। এই বিক্রিয়াটা বলতেছে রিডক্স। দেখো এখানে আয়রনের 3+ থেকে 2+ হয়েছে, অর্থাৎ তুমি দেখো এখানে আয়রনের যোজনী কত? 2, এখানে কিন্তু 2, তাহলে 3 থেকে 2+ কমছে, কমলে কি বিজারণ করছে। আর এখানে দেখো ক্লোরিনের -1, এখানে ক্লোরিনের -1, ক্লোরিনের -1 এর দর্শকায়ন। এখানে দেখো তুমি হাইড্রোজেনের +1, এখানে হাইড্রোজেনের +1 দর্শকায়ন, জারণ মানে কোনো চেঞ্জ ঘটে নাই। কিন্তু সালফারের দেখো এখানে 2 ইউনিট 2- থেকে হয়েছে 0, অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছে, তাই জারণ ঘটছে। অর্থাৎ এই বিক্রিয়ায় এখানে H2S এর জারণ ঘটেছে এবং FeCl3 এর কি করছে বলো? বিজারণ ঘটছে। অতএব 1 নং বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া। এটা তোমার বোর্ড পরীক্ষায় কোশ্চেন এসেছে। এরপরে বলছে 2 ও 4 নং বিক্রিয়ার মধ্যে কোনটি লাসথুর নীতি ব্যাখ্যা, মানে লাসথুর নীতি প্রয়োগ ব্যাখ্যা করো। এটা আসবেই 2 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হলো তোমার এই যেটা সব বোর্ড পরীক্ষায় এসেছে। তুমি দেখো এই বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী। লাসথুরে বলছেন তাপ উৎপাদী হলে বাহির থেকে তাপ প্রয়োগ করা যাবে না, তাপ প্রয়োগ করলে উৎপাদ আমার হ্রাস পাবে, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে গমন করবে। তাই এই বিক্রিয়ার জন্য একটি প্রভাবক ব্যবহার করতে হবে, প্লাটিনাম, প্রভাবক সহায়ক ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এবং এই বিক্রিয়ার জন্য একটি অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করতে হবে। আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে এগুলো পড়াইছি তোমাদেরকে, জাস্ট আমি একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি। এরপর চাপ দেখো, এখানে 2+1, এখানে 1 আছে 3, আর এখানে আছে কত? 2। এখানে বেশি, এখানে কম, চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখন যদি তুমি এই ক্ষেত্রে বিক্রিয়ক দুইটার যে কোনো একটার ঘনমাত্রা বৃদ্ধি করো, বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখন এই বিক্রিয়াটি হলো তাপহারী। লাসথুরে বলছেন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাহির থেকে তাপ প্রয়োগ করা যাবে। যেহেতু তাপ প্রয়োগ করা যাবে, এখানে প্রভাবক টভাবক দেওয়ার কোনো দরকার নেই, তাপ প্রয়োগ করলেই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। চাপের প্রভাব কি দেখো, এখানে আছে 1 আর এখানে আছে কত? 2। এখন যদি তুমি সমান নয় চাপ যদি প্রয়োগ করো তাহলে বেশি থেকে কমের দিকে আসবে, অর্থাৎ পশ্চাৎ দিকে গমন করবে। তাই এই বিক্রিয়া চাপ প্রয়োগ করা যাবে না, কারণ পশ্চাৎ দিকে আসলে তোমার উৎপাদ হ্রাস পাবে। আর হলো ঘনমাত্রা, যদি N2O4 এর তুমি ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে এবং আবার উৎপাদ বৃদ্ধি পাবে। এরপরে তুমি দেখো 3 এবং 4 নং বিক্রিয়া কি একই ধরনের কিনা। 3 এবং 4 তুমি দেখো এটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া করে একদম নতুন যৌগ তৈরি করেছে। এটা হবে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এটা 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 এবং এটার গঠন ভিন্ন ভিন্ন, মিল নাই, সেহেতু এটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর দেখো এর গঠন একই, এটাকে বলে পানি যোজন বিক্রিয়া। আমরা জানি আর্দ্র বিশ্লেষণ পানি যোজন বিক্রিয়া এক ধরনের নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ এখানে জারণ মানের কোনো চেঞ্জ ঘটে না। অর্থাৎ এই সৃজনশীলটা যদি তুমি ভালো করে পড়ো 100% তুমি কমন পাবা একেবারে এসএসসি পরীক্ষায়, ইভেন সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা আছে এখানেও পাবে। তোমরা দেখো আরেকটি সৃজনশীল, এখান থেকে 2টি সৃজনশীল পড়লেই এনাফ। আমি আগেই বলেছি এটা হলো একটা রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ার অধ্যায় এবং লাসথুর নীতি কম্বিনেশন করে সৃজনশীল আসে। দেখো এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এটা একটা, এটা একটা, এটা একটা বিক্রিয়া দেওয়া আছে। বলতেছে 1 নং বিক্রিয়া প্রশমন তাপের মান স্থির কেন? এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া। কেন বলো? অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি হবে? NaCl প্লাস পানি। এই বিক্রিয়ায় ডেল্টা এস এর মান -57.23 কিলো জুল উৎপন্ন হয়। দেখো ফিক্সড করা, সাধারণত আমরা জানি যদি অ্যাসিড এবং ক্ষারক দুইটাই তীব্র হয় তারা শতভাগ বিয়োজিত হবে, তীব্র হলে শতভাগ ভাঙবে, ভেঙে H+ আর OH- উৎপন্ন করবে এবং এখানে H2O উৎপন্ন হবে, 1 মোল পানি উৎপন্ন হবে।
তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন হয়েছে। সকল তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের বিক্রিয়ায় এই বিক্রিয়াটা ঘটে। বিজ্ঞানী হিসেব করে দেখছেন এই বিক্রিয়ায় এতটুকু তাপ উৎপন্ন হয়। এই জন্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় প্রশমন তাপের মান ধ্রুবক। আমি আগে পড়িয়েছি। দেখো এরপরে বলতেছে এই বিক্রিয়াটি অর্থাৎ 2 এবং 3 নং বিক্রিয়াটি একই ধরনের কিনা বা কি ধরনের বিক্রিয়া। এই 2, 3 তোমরা জানো এখানে যদি এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে Fe ধরবে OH কে, OH ফেরাস হাইড্রোক্সাইড আর হবে সোডিয়াম সালফেট। আমরা জানি এখানে একটা অধক্ষেপ পরে এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া, আর আমরা জানি অধক্ষেপণ বিক্রিয়া হলো নন রিডক্স বিক্রিয়া। দুইটা তোমাদের টেক্সট বইয়ে বিক্রিয়া আছে, যেটা নন রিডক্স, একটা হলো অধক্ষেপণ আর এটা হলো প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো এই বিক্রিয়া মৌল এবং মৌল এটাকে বলে সংযোজন বিক্রিয়া, সংযোজন। তাহলে দেখো এই বিক্রিয়া আর এই বিক্রিয়া কিন্তু এক বিক্রিয়া নয়, অর্থাৎ এটা হলো সংযোজন বিক্রিয়া আর এটা হলো অধক্ষেপণ বিক্রিয়া। এখন এই সংযোজন বিক্রিয়া কিন্তু অবশ্যই একটা রিডক্স বিক্রিয়া হয়েছে। এখানে দেখো এটা 0, এটাও 0, এখানে 2 প্লাস, এখানে 2 মাইনাস, জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটছে। এখানে 0 থেকে 2 প্লাস হচ্ছে জারণ ঘটছে, 0 থেকে 2 মাইনাস হচ্ছে বিজারণ ঘটছে। তাই এটা সংযোজন বিক্রিয়া এবং রিডক্স বিক্রিয়া, আর এটা অধক্ষেপণ বিক্রিয়া এবং নন রিডক্স বিক্রিয়া। পরে বলতেছে এই দুইটা বিক্রিয়া একই ধরনের কিনা। তুমি দেখো অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন উত্তপ্ত করা হয় তখন ইউরিয়া সাদা সার উৎপন্ন হয়, CONH2 ইউরিয়া। এটা একটা সমানুকরণ বিক্রিয়া, অর্থাৎ এই দুইটা যৌগেরই কিন্তু আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কিভাবে বুঝতেছো গাঠনিক সংকেত ভিন্ন? NOx একা, NOx CO আছে, এই দুইটার গঠন ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই। এই জন্য এই দুইটা যৌগকে বলা হয় পরস্পর সমাণু, আর যে বিক্রিয়ার মাধ্যমে এইভাবে সমাণু তৈরি হয় তাকে বলা সমানুকরণ বিক্রিয়া। আবার দেখো এটা অনেকগুলো ইথিনের অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে, এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। তোমরা জানো এটা Nটা নিচের দিকে চলে আসবে, আর N সামনে থাকলে কি হয়? অসংযুক্ত, আর এখানে N নিচের দিকে থাকলে হয় সংযুক্ত, এরা কানেক্ট হয়েছে। অর্থাৎ অনেকগুলো ইথিনের অণু একত্রে যুক্ত হয়ে পলিথিন তৈরি করেছে, এটা হলো পলিমারকরণ বিক্রিয়া। এই দুইটা তোমাদের ব্যাখ্যা করাতে বলেছেন। এই দুইটা সৃজনশীল যদি তুমি এই অধ্যায় থেকে পড়ো, আমি শিওর তোমরা এই টেস্ট পরীক্ষায় এবং SSC ফাইনাল এক্সামে তুমি অবশ্যই পাবে। যে সকল ক দিয়েছি এনাফ ইজ এনাফ। আজকে যতটুকু বলেছি এটা খুব ভালো করে পড়ে নিবে। এই সৃজনশীল দুইটা সুন্দর করে লিখে নোট করে ফেলবে, ক গুলো আলাদা লিখবে, খ গুলো আলাদা লিখবে। তুমি ইনশাল্লাহ এখান থেকে 10 থেকে 15 নম্বর কোশ্চেন তুমি পেয়ে যাবে। আশা করি আমার এই ক্লাসটা খুব ভালো করে তোমরা দেখবে এবং পড়ে নিবে। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবে, লাইক এবং কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, তোমাদের জীবনের সফলতা কামনায়। খোদা হাফেজ।